পটুয়াখালীতে খ্যাতি বাড়ছে মিজান সুইটসের রসগোল্লার। বিস্তারিত দেখুন আমিনুল ইসলাম মেহেদীর প্রতিবেদন ও আলাউদ্দিন আকনের ভিডিওতে। পটুয়াখালীর বদরখালী এলাকায় ঢাকা কুয়াকাটা হাইওয়ের পাশে অবস্থিত মিজান সুইটস নামের মিষ্টির দোকানটি সম্প্রতি বেশ সুনাম কুড়াচ্ছে। বিশেষ করে এখানে তৈরি রসগোল্লার স্বাদ নিতে প্রতিদিন দূর দূরান্তের বিভিন্ন জেলা এমনকি বিভাগ থেকেও পটুয়াখালীতে আসছেন ভোজন রসিকরা। মিজান সুইটসের অবস্থান পটুয়াখালীর পায়রা সেতু থেকে মাত্র 3.5 কিলোমিটার সামনে প্রধান সড়কের পাশে। ফলে কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া দর্শনার্থীদেরও চোখে পড়ে এই মিষ্টির দোকান। এখানকার রসগোল্লা বেশ নাম কুড়ালেও এর পাশাপাশিও এখানে রসমালাই, মাঠা, ঘোলসহ আরও নানান মিষ্টান্ন আইটেম রয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মিষ্টি প্রেমিকরা মিজান সুইটসে আসায় এখানকার কর্মীদেরও বেশ ব্যস্ত সময় কাটে। শুধু তাই নয়, এখানে নামকরা মিষ্টি বেশ সস্তায় পাওয়া যায় বলে দিন দিন মিজান সুইটসের জনপ্রিয়তা বাড়ছে বলে জানা গেছে। আমি দোকান শুরু করছি আপনার 2008। আচ্ছা, মিজান মিদা কি আপনি? হ্যাঁ জি। আচ্ছা, আপনাদের এই মিষ্টিগুলো আসলে বানান কিভাবে, প্রসেসিংটা কি, বা আপনাদের যে জনপ্রিয়তাটা দেখা যাচ্ছে আসলে কেন, এর কারণ কি কি মনে করেন, আপনার মনে হয় কি? জনপ্রিয়তা দেখা গেছে ব্যবসায়িকের কয়েকটা মূলত থাকে যে গুণ থাকা দরকার। যে একটা হইলে দেয় বিশ্বস্ততা অর্জন করা, একটু দামে কম কিন্তু মানে ভালো, তারপর মোটামুটি দেয় আল্লাহর রহমত আছে বিদায় এই ধরনের সম্ভব হয়েছে। আচ্ছা, বানানোর প্রসেসটা কি, মানে আলাদা কি, মানে অন্য আরও তো মিষ্টির দোকান আছে, কিন্তু আপনারা আসলে কিভাবে বানান, স্পেশালিটি কি? বানানো কায়দায় একই, এই দেখা গেছে অনেকে অনেক কায়দায় বানায়, কিন্তু এইটা কারিগরের ফর্মুলায় তো বানাই হয় না। বানাই না হিসাবে আমি অনেক কষ্ট করিয়া আমি মিষ্টি বানাই নিয়ে নিজে শিখছি। আচ্ছা, কারিগর রাখছিলাম ওই সময়। আমি তো 8-এ শুরু করার পর প্রায় 11 শেষ পর্যন্ত পটুয়াখালী দাইনে বিক্রি করতাম। আচ্ছা, এরপরে একটা কারিগর রাখলাম। কারিগরটা রাখার পর মাসখানে পরে ও তেমন একটা গুরুত্ব দিতে না কাজের উপরে, অর্ডার পাইলে তেমন দোকানের প্রতি অত গুরুত্ব দিতে না। এইপর নিজে কাজ শিখলাম আর কি, আস্তে আস্তে মানে নিজেই কাঁধে তুলে নিলেন দায়িত্ব। আচ্ছা, প্রতিদিন কি পরিমাণ কাস্টমার হয়, আনুমানিক কি পরিমাণ বেচা কিনা হয়? মোটামুটি ভালোই হয় আলহামদুলিল্লাহ। পরিমাণ বলা যাবে একটু? হ্যাঁ, পরিমাণ ওইকে দেয় তো হিসেব করি না, কারণ একক ব্যবসা। আচ্ছা, আর লোকজন কোথা থেকে কত দূর দূরান্ত থেকে আসে? বলতে দেখা গেছে ক্যান্টেলমেন্টটা হন একটু বেচা কিনে একটু ভালো, আর আপনার কুয়াকাটা যারা ঘুরতে আসে একটু মোটামুটি নাম শুনে দোকানে আমরা একটু আসি।